তো বন্ধুরা, আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে হয়। এমনকি ভিডিও আপলোড দেওয়ার পরে অনেকে আইসা সুন্দর সুন্দর কমেন্ট করে, আর এত সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিতে হয়। আর এই কমেন্টের রিপ্লাই দিতে গেলে কিন্তু ভিডিও পেলে হয়ে যায়, আর ভিডিও যদি পেলে হয়ে যায় তাহলে কিন্তু ভিডিও রিচ এঙ্গেজমেন্ট কমে যায়। আর যদি রিচ এঙ্গেজমেন্ট কমে যায় তাহলে কিন্তু ভিডিওতে ভিউ হবে না। তো আমি আপনাদেরকে এরকম একটা সেটিং দেখাই দিব, আর ওই সেটিংটা করে রাখলে আপনাদের ভিডিও পেলে হবে না, আর আপনারা সুন্দরভাবে কমেন্টের রিপ্লাই দিতে পারবেন। তো চলেন আপনাদেরকে স্ক্রিনের ভিতরে দেখাই দিতেছি। আপনারা ওই সেটিংটা করে রাখলে আপনাদের ভিডিও পেলে হবে না, আপনারা সুন্দরভাবে কমেন্টের রিপ্লাই দিতে পারবেন। তো বন্ধুরা, আমরা চলে আসলাম স্ক্রিনে। তো একটা জিনিস দেখেন, এই যে এই ভিডিওটা কিন্তু আমি ক্লিক করে প্লে করি না, এটা আপনি প্লে হয়ে গেছে। তো এইভাবে যদি আমরা যখন কমেন্টে রিপ্লাই দিতে যাব তখন কিন্তু আমাদের নিজের ভিডিও নিজেরা প্লে হয়ে দেখা হয়ে যাবে। এই কারণে আমরা এই সেটিংটা আজকে করে রাখবো, তারপরে থেকে আর প্লে হবে না। তো আমরা চলে যাব ডান সাইডে কর্নারে, এই যে এখানে ক্লিক করবেন, থ্রি ডটের ভিতরে ক্লিক করবেন। থ্রি ডটের ভিতরে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসলে আপনার এই যে সেটিং আছে সেটিংয়েতে ক্লিক করবেন। সেটিংয়েতে ক্লিক করলে আপনার আইডি হোক আর পেজ হোক একই সিস্টেম, কিন্তু আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন এই যে এরকম মিডিয়া লেখা আছে, এই মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে দেখবেন টিক চিহ্ন আছে কয়েকটা। তো এখানে এই যে নিউ অটো প্লে ভিডিও, হ্যাঁ, এটাতে কিন্তু টিক চিহ্ন করা নাই। তো এটাতে আপনারা টিক চিহ্ন করে দিবেন। করার পরে আপনারা ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পরে দেখেন আমরা যে সমস্ত ভিডিও দেখব, বা আমরা যদি আমার প্রোফাইলে যদি আমি ক্লিক করি, প্রোফাইলে যদি ক্লিক করে আমি নিচের দিকে স্ক্রল করি, দেখেন আমার নিজের ভিডিও নিজে পেলে হবে না। আমি সুন্দর মতন আমার কমেন্টের রিপ্লাই দিতে পারবো। এই যে মনে করেন আমি কমেন্টে গেলাম, কারা কারা কমেন্ট করছে, এগুলা দেখে আমি সুন্দর মতন আমি রিপ্লাই দিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। তো আপনারা এইভাবে সেটিংটা করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।